পুতিনের পরমাণু হুঙ্কার, ১.৫ বছর পর কামচাটকায় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র মহড়া। বিশ্বে কি নতুন যুদ্ধের সংকেত? ১.৫ বছর নীরব থাকার পর হঠাৎ কেন রাশিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে জারি হলো রেড অ্যালার্ট? কেন ঠিক বিজয় দিবসের আগেই পুতিনের নির্দেশে শুরু হলো ভয়ঙ্কর মিসাইল মহড়া? এটা কি শুধুই সামরিক অনুশীলন, নাকি বিশ্বকে নতুন কোনো বার্তা দিচ্ছে মস্কো? বিশ্ব রাজনীতির আকাশে আবারও ঘনীভূত হচ্ছে অজানা উত্তেজনা। ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি। ন্যাটো রাশিয়ার সম্পর্ক টানটান। পশ্চিমা নিষেধাজ্ঞা আর সামরিক চাপের মাঝেই হঠাৎ করে আবারও সক্রিয় হয়ে উঠেছে রাশিয়ার কৌশলগত পরমাণু সক্ষমতা। রাশিয়ার সুদূর প্রাচ্যের বরফ ঢাকা অঞ্চল কামচাটকা পৃথিবীর অন্যতম দুর্গম এই সামরিক এলাকায় অবস্থিত কুরা টেস্ট রেঞ্জ, যেখানে সাধারণত রাশিয়া তাদের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। আর এবার দীর্ঘ ১.৫ বছর পর ঠিক সেখানে শুরু হয়েছে নতুন সামরিক তৎপরতা। রাশিয়ার বিভিন্ন সূত্র অনুযায়ী ৬ মে থেকে ১০ মে পর্যন্ত কামচাটকার কুরা টেস্ট রেঞ্জে জারি করা হয়েছে বিশেষ নিরাপত্তা সতর্কতা বা রেড অ্যালার্ট। সামরিক বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ ড্রিল নয়, বরং এটি হতে পারে রাশিয়ার স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের প্রস্তুতি যাচাইয়ের বড় মহড়া। শেষবার বড় ধরনের এমন কার্যক্রম দেখা গিয়েছিল ২০২৪ সালের অক্টোবরে। তখন উত্তর পশ্চিম রাশিয়ার প্লেস্টস্ক কসমোড্রাম থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ইয়ার্স ICBM, একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। সবচেয়ে অবাক করা বিষয়, প্রায় ৫,৭০০ কিলোমিটার পথ অতিক্রম করে সেই ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে আঘাত করেছিল কামচাটকার কুরা রেঞ্জে। অর্থাৎ এটি এমন একটি সামরিক অঞ্চল যা রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু সক্ষমতার অংশ হিসেবে বিবেচিত। কিন্তু এখানে আছে আরও বড় প্রশ্ন, ঠিক এখন কেন? বিশ্লেষকরা বলছেন সময়ের বিষয়টি মোটেও কাকতালীয় মনে হচ্ছে না। কারণ ৯ মে রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবস, যেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় উদযাপন করা হয়। আর ঠিক সেই সময় পুতিনের এমন সামরিক সক্রিয়তা পশ্চিমাদের উদ্দেশ্যে এক ধরনের সাইলেন্ট স্ট্র্যাটেজিক ওয়ার্নিং বলেই দেখছেন অনেকে। একটি বার্তা, রাশিয়া এখনো প্রস্তুত এবং প্রয়োজন হলে জবাব দিতেও প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে এই ধরনের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বিশ্বের বহু অঞ্চলে আঘাত হানতে সক্ষম। তাই প্রশ্ন উঠছে, এটি কি শুধুই শক্তি বিসর্জন? এটি কি শুধুই শক্তি প্রদর্শন, নাকি নতুন কোনো বড় ভূরাজনৈতিক উত্তেজনার পূর্বাভাস? এখন প্রশ্ন হলো, পুতিনের এই পরমাণু হুঙ্কার কি কেবল সামরিক বার্তা, নাকি বিশ্ব রাজনীতির নতুন ঝড়ের শুরু? আপনার মতামত কমেন্টে জানান।